আসসালামু আলাইকুম, শুভ বিকাল। অলরেডি 1 ঘন্টা ক্লাস নিছি। 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে এখন হচ্ছে রেকর্ড করতেছি, ঠিক আছে? 3 নাম্বার অফিসিয়াল লেকচারে সবাইকে স্বাগতম। এখন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর কার্ডেড ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর ফ্লোচার্টটা আমরা দেখব। শুরুতেই বেল, এই যে এই জিনিসগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে চিত্রটা দেখবেন, আর আমি যে সংখ্যাগুলো বলবো এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি আবার ওইটা আপনাদেরকে নোট শেয়ার করার চেষ্টা করব। এখন কি ভালো দেখা যায়? বেলের সংজ্ঞা কি, ব্লোরুমের সংজ্ঞা কি, চুটম্যাটের সংজ্ঞা কি, এগুলা আপনারা নিজেরাও একটু খুঁজে দেখবেন। আর আমি ফ্রি টাইম পাইলে আমি এগুলোর সংজ্ঞা আলাদা করে আপনাদেরকে দিব। কিন্তু এখন ক্লাসে যেগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করবেন। কি দেখা যাচ্ছে? পিছনে নিলে ভালো হবে। আচ্ছা, বেলটা কি? বেলটা হচ্ছে না সমস্যা। এই যে তুলা গাছের এই তুলা, এগুলো হচ্ছে আমেরিকার যে দক্ষিণ অংশ, টেক্সাস মূলত, যে জায়গায় হচ্ছে আগে ইয়ে ছিল, কৃতদাস প্রথা ছিল অনেক বেশি, মানে ওখানে কৃতদাস বেশি থাকতো। এই তুলার ক্ষেতে তারা কাজ করতো। তুলার ক্ষেতে কাজ করে এই যে তুলার যে ফুল দেখতেছেন, এই ফুল থেকে সব তুলার এক একটা যে কটনের টাফট বলে এগুলোকে, এই ফুলের ভিতরে একটা একটা যে কোয়া, টাফট বলে। হ্যাঁ, কটন বড় বলে, কটন টাফটও বলে। তো এইগুলাকে প্লাগ করতো, তুলতো। তোলার পরে সবগুলা কটনকে, এটা কি গার্ডিয়ান না, সবগুলাকে একসাথে একটা হচ্ছে, আপনারা কি ওই যে টিভিতে দেখছেন অনেকগুলো যেসব জায়গায় হচ্ছে ওই যে ময়লা সব ফেলে, ভাগাড় যে জায়গাটা বলে, সেখানে কিন্তু বিদেশে হাইড্রোলিক প্রেস বলে না ওটাকে, হাইড্রোলিক প্রেস। ওটার ভিতর কি করে, একটা গাড়িকে চারদিক থেকে চাপ দিয়ে একদম ছোট, হ্যাঁ, চারকোনা স্কোয়ার শেপের কতগুলা ওই স্ক্র্যাপ মেটালের আকৃতিতে নিয়ে আসে। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কোনটা কথা বলতেছি? তো এই কটনগুলোকেও কিন্তু 180 কেজি করে 180 কেজি, 216 কেজি, এইভাবে ডিফারেন্ট মেজারমেন্ট অনুযায়ী। আপনারা জানেন যে ইজিপশিয়ান কটন আছে, আবার হচ্ছে ইন্ডিয়ান কটন আছে, পাকিস্তানি কটন আছে। গ্রেড ওয়াইজ হচ্ছে ইজিপশিয়ান কটন একদম 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমেরিকান পিমা কটন, 3 নাম্বার হচ্ছে ইন্ডিয়ান কটন। ওই পাকিস্তানি কটনটাও ইন্ডিয়ান কটনের ক্রাইটেরিয়াতেই পড়ে। তো এই 260 কেজি সমান 1 বেল, এটা ধরে ইজিপশিয়ানের ক্ষেত্রে। আর 180 কেজি সমান 1 বেল, এটা ধরে ইন্ডিয়ান কটনের ক্ষেত্রে। তো এইভাবে এক একটা যে বেল দেখতেছেন, এক এক বেলের ভিতরে, এটা ইন্ডিয়ান কটন 180 কেজি একসাথে কম্প্রেসড অবস্থায় ওরা প্যাকেজিং করে, বেঁধে এভাবে সেল করে, 1 বেল, 2 বেল, 3 বেল, বুঝতে পারছেন? তো তারপর এই কটনটা স্পিনিং ফ্যাক্টরিতে কিনে আনা হয়। কিনে আনার পর প্রথমেই এই কটনটা নিয়ে তারা হচ্ছে ব্লোরুমের ভিতরে প্রসেস করে। এবার ব্লোরুমের মূল কাজ কি? ব্লোরুম মূলত 4টা কাজ করে। ব্লোরুম 4টা কাজ কি কি করে? প্রথমে হচ্ছে ওপেনিং করে। এটা যে একসাথে স্তূপ অবস্থায় আছে, এটাকে আবার খুলে, এটাকে আবার হচ্ছে মানে এটা যে একসাথে কম্প্রেসড অবস্থায় আছে, এই কম্প্রেসড অবস্থা থেকে এটাকে আবার হচ্ছে রিলিজ করে দেয়, প্রেসারটা রিলিজ করে এটাকে মানে আবার ফুলায় বা ফুলায় ফেপে ওঠে আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? বিটিং এর মতো, মানে বালি দিয়ে বিটিং করলে কি কম্প্রেশনটা চলে যায়? মানে চিন্তা করেন আপনি হচ্ছে তলা থেকে ছাড়ায় নেয়। তো এটাকে মানে ওপেন করার পর ক্লিনিং করে। মানে ভিতরে তো এই যে এই কটনের ভিতর ডালপালা থাকতে পারে না, পাতার টুকরা থাকতে পারে না, কটনের যে বীজের টুকরা থাকতে পারে না, থাকতেই পারে। তো ওগুলা হচ্ছে ক্লিন করা হয়। ক্লিনিং এর পর এগুলাকে মিক্স করা হয়। কটন আবার 2 ভাবে মিক্স করা যায়।
মিক্স করাটা কি, যে এ গ্রেডের কটন, এই কটনগুলো একটু বেটার কটন, সেই কটনের সাথে বি গ্রেড বা সি গ্রেডের কটন মিক্স করলাম, এটা হচ্ছে মিক্সিং। এরপর হচ্ছে ব্লেন্ড করে, ব্লেন্ড সব ক্ষেত্রে করে না। যেমন ব্লেন্ডিং কেমন হবে, ব্লেন্ডিং হচ্ছে কটনের সাথে আমি যদি পলিস্টার মিক্স করি বা কটনের সাথে যদি আমি উল মিক্স করি, ওটা হচ্ছে ব্লেন্ডিং। আর কটনের সাথে কটনে যদি মিশাই তাহলে ওটা কি, হ্যাঁ ওটা হচ্ছে মিক্সিং। উলের সাথে উল মিশাইলে মিক্সিং, এই প্রসেসটা মিক্সিং। যে ডিফারেন্ট কোয়ালিটির সেম ফাইবার আমি যখন মিশাবো ওটা হচ্ছে মিক্সিং। আর ডিফারেন্ট গ্রেড মানে ডিফারেন্ট ফাইবার ডিফারেন্ট গ্রেড, ওটা যখন আমি মিশাবো তখন ওটা কি, এখন মনে হয় আপনারা জিনিসটা ক্লিয়ার হয়নি। বুঝতে পারছি না। করোনার সাথে কটনটা ওটা মিক্সিং, হ্যাঁ করোনার সাথে পলিস্টার বা অন্য কোনো ফাইবার দিয়ে ওটা ব্লেন্ডিং। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তো লোডরুমে এই অ্যাকশনগুলো হয়। লোডরুমে এই অ্যাকশনগুলো হওয়ার পরে তারপর এখানে হচ্ছে যে একটা পাপোশ, মোটা যে ফাইবারের পাপোশ পাওয়া যায়, আপনারা দেখছেন না মোটা যে পাপোশ, ওইরকম পাপোশের শেপে আমি একটা আউটপুট পাচ্ছি। এটাকে চুট বা ম্যাট বলে, ঠিক আছে, চুট ম্যাট। এটাকে আবার ল্যাপও বলে অনেক জায়গায়। ডিফারেন্ট মেশিনে ল্যাপ তৈরি হয়, ডিফারেন্ট মেশিনে চুট তৈরি হয়। ল্যাপ দেখতে কেমন হয় আর চুট ম্যাট দেখতে কেমন হয় ওটা আপনাদেরকে এখন বলি। পাপোশের মতো যদি দেখতে হয় এটা হচ্ছে চুট ম্যাট, ঠিক আছে। আর জিনিসটা যদি আমি এইভাবে বের করি, ও এখানে নেই, এই যে জিনিসটা যদি আমি খুব পাতলা মানে ওই হ্যাঁ শীটের ন্যায় যদি বের করি তাহলে ওটাকে ল্যাপ বলে, ঠিক আছে। শীটের ন্যায়, শীট কি বুঝেন, স্টিলের শীট বা মেটালিক শীট দেখা যায় না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, ওটা বাড়ি দিয়ে দিয়ে বিভিন্ন আকৃতিতে আনতেছে, ওইরকম হলে ওটাকে ল্যাপ বলে। আর এই পাপোশের আকৃতিতে আনলে ওটাকে চুট বলে, চুট ম্যাট। এখনো পর্যন্ত যতটুকু যা বললাম কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে, সবার মাথার ভিতর দিয়ে যাচ্ছে না? আচ্ছা, তারপরে দ্বিতীয় মেশিনে যাবে, এই চুট ম্যাটটা কার্ডিং এর ভিতর দিয়ে যাবে, কার্ডিং মেশিনের ভিতর দিয়ে। কার্ডিং মেশিনের মূল কাজ কি? কার্ডিং মেশিনের মূল কাজ হচ্ছে আঁচড়ানো। ওটা হচ্ছে বড় একটা চিরুনি, অনেক বড় সাইজের একটা চিরুনি, ওর মেইন কাজ হচ্ছে আঁচড়ানো। যেমন ধরেন আপনাদের যাদের হচ্ছে ঘরে বোন আছে বা যারা ম্যারিড, যাদের ওয়াইফ আছে, তাদের দেখছেন না যে চিরুনি দিয়ে তারা সবসময় চুল আঁচড়াচ্ছে, চুলকে স্ট্রেট করতেছে। এবার আপনাদের যাদের আব্বাদের দাড়ি আছে, আব্বা বা ভাই ফ্যামিলি মেম্বার কারোর দাড়ি আছে, তারা দাড়ি হচ্ছে যখন দাড়িও আঁচড়ায় না অনেকে, দাড়ি আঁচড়ানোর চিরুনি আর চুল আঁচড়ানোর চিরুনি কি এক? একটা চিরুনি বড়, একটা চিরুনি ছোট। দাড়ি হচ্ছে বড় চিরুনি দিয়ে আঁচড়ায় আর চুল ছোট চিরুনি দিয়ে আঁচড়ায়। উল্টা। তাহলে চুল হচ্ছে বড় চিরুনি দিয়ে আঁচড়ায় আর দাড়ি হচ্ছে ছোট চিরুনি দিয়ে আঁচড়ায়। তো বড় চিরুনি দিয়ে যেটা আঁচড়ায় সেখানে কি মানে বড় চিরুনি দিয়ে লম্বা চুল আঁচড়ানো হয়, তাই না? তো ছোট চিরুনি দিয়ে যদি আমি ওই চুল আঁচড়াইতাম একটা মেয়ের চুল, তো তখন কি ওর হেয়ার ফল বেশি হতো না, চুল বেশি ছিঁড়তো না? হেয়ার ফল বেশি হতো স্যার, আঁচড়ানো যেত না, আটকায় যেত, হ্যাঁ। এবং আপনি যখন প্রেসার দিতেন তখন কি চুল ছিঁড়ে যেত না? আমার কথাটা বুঝছেন তো? তো এই দুটো জিনিস এখন শিখে নেন এই তুলনা দিয়ে এভাবে। কার্ডিং আর কম্বিং, এই দুটো হচ্ছে বড় চিরুনি আর ছোট চিরুনি। যেটাতে আমি একটু মানে যেখানে আমি হচ্ছে কিছু চুল মানে কিছু একটু এলোমেলো থাকুক, মানে কিছু ইম্পিউরিটিস থাকুক এবং কিছু কিছু বড় চুল থাকুক বা ছোট বড় চুল মিক্স থাকুক, ওখানে আমার এত মানে আমি প্রেসার দিব না, সেখানে আমি বড় চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি। যেখানে দাঁতগুলার ফাঁক অনেক বড়, ওই ফাঁক দিয়ে অনেক দলা দলা আমার বের হয়ে যাচ্ছে, মানে স্কিপ হয়ে যাচ্ছে, ওগুলো আমি ভালো মতো আঁচড়াচ্ছি না। বড় চিরুনি দিয়ে এটা হচ্ছে। আর ছোট চিরুনি দিয়ে তো আমি একদম খুবই নিখুঁতভাবে আঁচড়াচ্ছি, তাই না? ছোট চিরুনি দিয়ে আমি যেটা আঁচড়াবো ওখানে আর কোনো কিছুই ইম্পিউরিটি থাকতে পারবে না।
ব্যাপারটা বুঝতে পারছেন? মূলত কার্ডিং এ হচ্ছে এই শুধু শর্ট ফাইবার রিমুভ হয়, শর্ট ফাইবার কিছু রিমুভ হবে, খুবই শর্ট ফাইবার যেগুলো। তারপর নেক্স মানে হচ্ছে গুটি রিমুভ হবে। তারপর হচ্ছে ডার্ট, যে ভিতরে যে ময়লাগুলো থাকবে, ময়লা মানে কি, কটনের বীজ হতে পারে, কটনের হচ্ছে ওই যে ডালপালা হতে পারে, কটনের পাতা হতে পারে, এই ডাস্ট শর্ট ফাইবার, যেগুলো খুবই শর্ট ফাইবার। আর যেগুলো হচ্ছে টেপস কার্ডিং এ এগুলো রিমুভ হবে। আর কম্বিং এ কি হবে, কার্ডিং এ যেটাকে লং ফাইবার বলে পাস করে দিছে, কম্বিং এ সেটাকেও ধরবে যে না এটাও শর্ট। মানে আরেকটা एग्जांपल দিলে বুঝবেন, যেমন পুলিশে জয়েন করতে গেলে একটা পুরুষের ন্যূনতম কতটুকু উচ্চতা থাকা লাগে? হ্যাঁ 5.6। আমি জানলাম 5.4। পুলিশে 5.4 মেয়েদের জন্য স্যার মেয়েদের 5.2 না, মেয়েদের মেয়েদের জন্য আলাদা আপনার এসআইতে জয়েন করলে পারে 4 তাছাড়া পায় না। মেয়েদের 5.2 না, না আগে ছিল 2 এখন 4 একদম হাবিলদার কনস্টেবল চিন্তা করো, 5.6। আচ্ছা দাদা আপনি বলছেন 5.6, তাহলে আর্মিতে কত? আমি তো 5.6 আমি যতটুকু জানি পুলিশে 5.4, আর্মিতে 5.6। এটা আমিও জানি। তর্কের খাতিরে আমরা ধরে নিই 5.4 5.6 না, শেষ হয়ে গেছে। ক্লোজ করো। আচ্ছা আপনারা সিনিয়র থিসিস করার জন্য বলতেছে, এখন আপনাদেরকে এভাবে করতে হবে। থিসিস যখন করবেন ফোর্থ ইয়ারে, অন্য কোনো কোর্স থাকবে না, শুধু এটা থাকবে গবেষণার কাজটা। আচ্ছা তো পুলিশ, এই পুলিশটা হচ্ছে কার্ডিং, সেখানে 5.4 পর্যন্ত অ্যাকসেপ্ট, 5.4 এর নিচেগুলোকে বাদ দিয়ে দিচ্ছে, 5.4 পর্যন্ত রাখতেছে। এরপরে কম্বিং হচ্ছে আর্মি, ও হচ্ছে 5.4 কে নেবে না, 5.5 কেও নেবে না, ও ওগুলোকে বাদ দিয়ে দিবে, ও শুধু 5.6 কে নেবে। তাহলে কি কার্ডিং আর কম্বিং বুঝে গেছে? দুটোই সেম জিনিস। একটাতে হচ্ছে শর্ট ফাইবার বাদ দেয়, একটাতে শর্ট ফাইবার বাদ দেয়, আর আরেকটাতে লং ফাইবার রাখে। ব্যাপারটা বুঝছেন? ওই যে পিয়াস যেটা বললো যে একটাতে মিডিয়াম ফাইবার অ্যাকসেপ্ট করে, আরেকটাতে অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে? আচ্ছা এই সামনের জিনিসটাও একটু বলা হয়ে গেল। হ্যাঁ কার্ডিং এর পরে যে আমি কি পাবো, কার্ডেড স্লাইডার পাবো। কার্ডিং মেশিনে ইনপুট হিসেবে যায় চুট অথবা ল্যাব, আউটপুট হিসেবে আসে কার্ডেড স্লাইভার। আর এই কার্ডেড স্লাইভারটা, আচ্ছা এবার আপনাদেরকে স্পিনিং সম্পর্কে আরেকটু আইডিয়া দিই। কার্ডেড স্লাইভারটা তো দেখতেছেনই, এই যে চুট বা ল্যাব যায়, ল্যাব যাওয়ার পরে এরকম হচ্ছে কুণ্ডলী আকারে ওটা বের হয়। উল ফাইবার যেভাবে থাকে আর কি, উল ফাইবার কিভাবে কুণ্ডলী আকারে থাকে? আচ্ছা উল খোলাও রাখা যায়, কুণ্ডলী আকারেও। আচ্ছা স্পিনিং তো সেম, হ্যাঁ না আপনার কনসেপ্ট ঠিক আছে। আপনার এবার মাথার উপর যে পাইপগুলো আছে, পাইপগুলোর দিকে তাকান। এই কার্ডেড স্লাইভারটা এরকম আকৃতির হয়, এরকম মোটা মোটা তার দেখছেন না, রাস্তায় ট্রান্সফরমারের সাথে থাকে, এরকম মোটা। হ্যাঁ এসির সাথে এটা কি এই পাইপের চেয়ে একটু চিকন না? একটু চিকন। এই পাইপটাকে এই তারটাকে তুলনা করতে পারেন ড্রাম স্লাইভারের সাথে। বুঝতে পারছেন? এই যে কার্ডিং এর পর কার্ডেড স্লাইভারের পর আমরা ড্র ফ্রেমের ভিতর দিয়ে যাচ্ছি। ড্র ফ্রেম মানে হচ্ছে টানা, ড্রয়িং মানে কি টানা। টানার কাজ কি, মানে তার উদ্দেশ্য কি? ও টেনে লম্বা করবে। এই এখানে যে মোটা থাকবে সেই মোটাটা চিকন হয়ে যাবে, আর এখানে যেটা খাটো থাকবে ওটা লম্বা হয়ে যাবে। একটা চুইংগামের সাথে তুলনা করেন, চুইংগামটা কি একটা রাবারের সাইজে থাকে না? সেই চুইংগামটা চাবানোর পর অনেক লম্বা করে ফেলতে পারেন না, তখন কি ওটা অত মোটা থাকে রাবারের মতো? হাতের ঘুম আসতেছে, আর অনেক টায়ার্ড না, স্বাভাবিক। আমি শেষ করে দিব, আর বেশি করে না। তো কার্ডেড স্লাইভারটা এই পাইপের মতো মোটা তুলনা করেন, আর তারপর ড্রাম স্লাইভারটা এরকম এই এসিড তারের মতো একটু চিকন হবে। তারপর আমি যখন আরো টানলে তখন আমার হচ্ছে এখানে যে দুইটা তারের সমষ্টি দেখতেছেন, এটা কি এখানে তিনটা তারের সমষ্টি, এটা একটু ওই এসিড তারের চেয়ে একটু চিকন না? কল্পনা করে নেন যে ওটা চেয়ে এটা একটু চিকন। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এই যে ব্রেকার ড্র ফ্রেম বা ফাস্ট ড্র ফ্রেম।
আর সেকেন্ডটা হচ্ছে যে ফিনিশার ড্র ফ্রেম বা সেকেন্ড ড্র ফ্রেম। প্রথমটাকে ফার্স্ট ড্র ফ্রেমও বলে, ব্রেকার ড্র ফ্রেম বলে, সেকেন্ডটাকে সেকেন্ড ড্র ফ্রেমও বলে, ফিনিশার ড্র ফ্রেমও বলে। তো প্রথমটা ধরে নেন ওই এসির তার, আর দ্বিতীয়টা ধরে নেন এই যে আপনাদের বাম পাশের যে তারটা, তারের সমষ্টি। মানে এটা কি হচ্ছে, চিকন হচ্ছে। ছবি দেখলেই বুঝতে পারবেন। ব্রেকার ড্র ফ্রেমের সাইজ দেখেন আর ফিনিশার ড্র ফ্রেমের সাইজ দেখেন, চিকন হচ্ছে না? জি স্যার। নরম বলতে পারবেন, নরম না বরঞ্চ শক্ত হচ্ছে। কারণ এবার আরেকটা বাস্তব এক্সাম্পল দিই। ধরেন আপনার দুজন ফ্রেন্ড, একজন একটু মোটা, একজন একটু চিকন। আপনি একটু দেখবেন যে যে একটু চিকন তার বডি কিন্তু একটু শক্ত টাইট হয়ে থাকে, তার কারণ তার মাংস কম দেখা যায়, তার হাড্ডি সরাসরি ধরা যায়। আর যে একটু মোটা সে কিন্তু একটু তুলতুলে, তার কিন্তু একটু চর্বির আস্তরণ বেশি। বুঝতে পারছেন? তাহলে কনসেপ্ট কি, যখন চিকন হবে তখন কি ওটা মোটা হবে না শক্ত হবে? শক্ত হবে। কোনটা? পিছনেরটা ব্রেকার ড্র ফ্রেমটা একটু নরম থাকবে, ফিনিশার ড্র ফ্রেমটা আর একটু কম্প্যাক্ট হবে, টাইট হবে, আর ব্রেকার ড্র ফ্রেমটা একটু লুজ হবে। ওকে, এবার ড্রয়িং এর পর আমরা রোভিং ফ্রেমে নিব। রোভিং ফ্রেমকে সিমপ্লেক্সও বলে, স্পিড ফ্রেমও বলে। সিমপ্লেক্সও বলে, স্পিড ফ্রেমও বলে। ওকে, তো এখানে কি হবে, এখানে ড্রপ স্ল্যাবারটাকে আরো টানা হবে, এবং টানার পর পাক দেওয়া হবে। আপনারা টেক্সটাইলের ডিপ্লোমা যারা করছেন তারা এই পাক দেওয়া জিনিসটা হয়তো শুনছেন, প্যাচ দেওয়া হবে, টুইস্ট দেওয়া হবে এই রোভিংকে। কেন? কারণ এখন আমি এত টানতেছি, এত প্রেসার দিচ্ছি ওটাকে, এখন এটা ছিঁড়ে যেতে পারে। টুইস্ট না দিলে ওই ইয়েটা, এই যে স্লাইভারটা, এটা ওই বল পাবে না। ওকে শক্তি দেওয়ার জন্য এটাকে টুইস্ট দিতে হবে। বুঝতে পারছেন? না, টুইস্ট দিলে ওটা একটা বল পাবে, আলাদা একটা বল পাবে। আর ব্যাপারটা এরকম, আপনাকে হচ্ছে খালি হাতে মারামারি করতে পাঠিয়ে দিয়েছিলাম, এবার আপনার হাতে একটা তলোয়ার দিয়ে দিলাম, এখন আপনি একটু ভালো মারামারি করতে পারবেন। হ্যাঁ, এটাই ওই যে পাটের যে সুতলি বানায়, এই রোভিংটা হচ্ছে ওই শেপে চলে আসে। হ্যাঁ, আপনার এই যে এই শেপ থেকে আরো চিকন হয়ে যায়। তখন এখানে যে তিনটা তার, এই তারের সাথে যদি এই তার কল্পনা করেন, এই তারগুলো কিন্তু মোটা, তার চেয়ে এই তারটা চিকন। তো সুতলির সাইজে নিয়ে আনা হচ্ছে। ওই সুতলিটা যেভাবে পাকায়, এই সুতলিটা এক্সাক্ট রোভিং এর সাইজ। রোভিংটা ওরকম সুতলির মতোই হয়। পাটের সুতলি দেখছেন না মুদির দোকানে, যে বিভিন্ন গ্রোসারি আইটেম বাঁধার জন্য ইউজ হয়, মিষ্টির দোকানেও ইউজ হয়, গ্রামে পানের দোকানেও ইউজ হয়। হ্যাঁ, তারপর বস্তার হচ্ছে সেলাই করার জন্য মোটা সুতলি আর হচ্ছে ওই যে মোটা যে সুই আছে ইউজ করে, ওগুলো কিন্তু রোভিং, পুরাই রোভিং। আর রোভিংকে আপনি রিং ফ্রেমের ভিতর দিয়ে, এই রিং ফ্রেমের ভিতরে কি হয়, এখানে আরো টানে, আরো জোরে ড্রাফটিং হয় বা টানে, এবং এটাকে হচ্ছে তখন আরো টুইস্টিং দেওয়া হয়। টুইস্টিং দিয়ে সরাসরি যে ইয়ার্ন পেয়ে যাচ্ছেন আপনারা, কার্ডের ইয়ার্ন। এটা হচ্ছে রিং কপ প্যাকেজ। আর তারপরে এটা আবার যখন ওয়াইন্ডিং করবেন অটোমোনার দিয়ে, তখন কোন প্যাকেজ হবে, দুটো কিন্তু সেপারেট প্যাকেজ। হ্যাঁ, মানে শেষ হয়েছে, এখন কি ক্লোজ করে ছুটি দিয়ে দিব? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই যে কন্ডিশনিং করা হচ্ছে, কন্ডিশন করা মানে হচ্ছে এখানে যাতে আর্দ্রতা পরিমিত থাকে, মানে এটা বেশি ভিজা যাতে না থাকে, এটা যাতে শুষ্ক হয়, এই জন্য কন্ডিশনিং করতে হয়। এখন শেষ হয়েছে, এখন কার্ডের ইয়ার্ন পাইছে। আর কম ডিয়ার্নে কি হয়, কম ডিয়ার্নে শুধু দুইটা প্রসেস বেশি থাকে। এই যে ব্রেকার ড্র ফ্রেমের পর আবার আমরা হচ্ছে যে ব্লো রুমের মতো, ব্লো রুমে যে কাজটা করে, ব্লো রুমের মতো আবার আমরা হচ্ছে ল্যাব ফর্মারের ভিতর নিয়ে যাওয়ার পর আবার হচ্ছে ওই চুট বা এরকম কম্বাল ল্যাব আকারে আমরা বের করার পর সেটাকে ওই কার্ডিং করতাম, এখানে কম্বিং করবো। মানে ফার্স্ট দুটো প্রসেস, এটা ডুপ্লিকেট দুটো প্রসেস রিপিট হয়। এই যে ল্যাব ফর্মার আর কম্বাল, এখানে হচ্ছে ল্যাব তৈরি হবে, আর ল্যাবের পর কম্প স্ল্যাবার তৈরি হবে, তারপরে সেকেন্ড ড্র ফ্রেম, ফিনিশার ড্র ফ্রেম, তারপরে ফিনিশার ড্রন স্লাইভার বা সেকেন্ড ড্রন স্লাইভার, রোভিং রিং ফ্রেম, এই যে ইয়ার্ন, তারপরে ওয়াইন্ডিং করলে কোন প্যাকেজে আনলাম ইয়ার্ন,
তারপর সেই ইয়ার্নটাকে কন্ডিশনিং করে কন্ডিশন কোন প্যাকেজে আমরা পাইলাম। কার কার মাথার উপর দিয়ে গেছে? সবার মাথার ভিতর দিয়ে গেছে। ফ্লোচার্ট লিখতে দিলে লেখা যাবে? ইনশাআল্লাহ। যদি কার্ডাডিয়ান আর কমডিয়ানের পার্থক্য জিজ্ঞেস করি বলা যাবে? কোনটাতে সময় বেশি লাগবে? কার্ডাডিয়ান করতে সময় বেশি লাগবে নাকি কমডিয়ান করতে সময় লাগবে? কেন? প্রসেস দুইটা বেশি, তাহলে প্রসেস বেশি কোনটাতে? কমডিয়ান। আচ্ছা, তাহলে খরচ বেশি কোনটাতে? কমডিয়ান। আচ্ছা, তাহলে প্রোডাকশন বেশি হবে কোনটাতে? কার্ডাডিয়ান। কেন? কারণ সময় কম লাগে। সময় কম লাগে। হ্যাঁ, খরচের কথা বলছি, খরচ কোনটা বেশি হ্যাঁ বলছি। কোয়ালিটি বেটার হবে কোনটা? কমডিয়ান। কমডিয়ান। তো এখানে কয়টা পার্থক্য হলো? অনেকগুলো। 6টা পার্থক্য হলো। এরকম পার্থক্য আসলে কি পারা যাবে? কি মনে হয় পার্থক্য আসবে? 100%। চলে আসছে। ফ্লোচার্ট আসবে? আচ্ছা, সেখানেও আসছিল স্যার। হ্যাঁ, এটার মধ্যে প্রসেস। ওই যে এইটা না মিটারনে তো আসছে, তবে এটা আপনারা ইয়েতে ওই যে ন্যাচারাল ফাইবারে এটা আসছে না? ওই জিডিং আসছে মানে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলে কি আসতে পারে? ইনশাআল্লাহ আসবে।